আর মনিব আমাদেরকে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ছে আল্লাহু আকবার। আর ইমানি আওয়াজ দিয়ে পড়ছে আল্লাহু আকবার কবীরা والحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا। প্রশংসা করলাম কার? আল্লাহ। সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার শুকরগুজার করো। আল্লাহ তাআলা বললেন শুকরগুজার করো। বান্দা কয় আল্লাহ আপনার শুকরগুজার করব, কেমনে করব আমাদেরকে একটু বলে দেন। এবার আল্লাহ তাআলা সূরা আনআমে প্রথম নম্বর আয়াতে শিখাইয়া দিচ্ছেন কেমনে মাওলার প্রশংসা করা লাগে, কেমনে মাওলার শুকরগুজার করা লাগে। আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি এইভাবে বলো সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জন্য আসমান বানালেন। আসমান বানিয়েছেন কে? আল্লাহ। যিনি আমাদের জন্য জমিন বানালেন, যিনি আমাদের জন্য দিনের বেলা আলোর ব্যবস্থা করলেন, আবার রাতের বেলা অন্ধকারের ব্যবস্থা করলেন, ওই আল্লাহর প্রশংসা করতে বলছেন কে? সবখানে প্রশংসা হবে কার? আল্লাহ। নেতার প্রশংসা নাকি আল্লাহর প্রশংসা? গত 16 বছর দেখেন নাই ওরা যেইভাবে নেতার প্রশংসা করত, নেতার পাশাটা গোলামি করত, এতবার আল্লাহর নামটাও মুখে নেয় নাই। স্টেজের মধ্যে উঠলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ কয় বঙ্গবন্ধু না ভাঙ্গা ভাঙ্গা লাগবো। 41 সালে ভাঙ্গাটা 24 সালে ভাঙ্গা দিল কে? কথা কয় না। মুসলমান ইমানদার নেতার প্রশংসা, আমার নেতা এই করেছে, আমার নেতা এই করেছে। তো তোর নেতা যে চুরি করছে কস না কেন? তোর নেতা যে নারীবাজি ধরা খাইছে কস না কেন? তোর নেতা ওই করেছে সেই করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, ওই কথাগুলি কস না কেন? কেন কস না? দুর্নীতি করেছে। এই যে মেট্রো রেল করছে আপনারা দেখেছেন, ঢাকার জমিনে মেট্রো রেল 1 ফুটের দাম 5 লক্ষ টাকা পড়ছে। বুঝেন নাই কথাটা? ফিলার যে করছে 1 ফুট স্কয়ার, প্রতি স্কয়ার 5 লক্ষ টাকার উপরে পড়ছে। এবার বুঝেন একটা ফিলারের টাকা দিয়া আপনি 5 তলা বিল্ডিং করতে পারবেন। আর এমন খানা খাইছে, এরপরে করা কিছু করে নাই। মুসলমান ইমানদার তবু নেতা দুর্নীতি করে, তারপরও নেতার প্রশংসা করে। যতবার নেতার নাম নেয় এতবার আমার আল্লাহর নাম এতবার নেয় না। তাদের দলের মধ্যে আর একটা দল আছে তাহিরির দল, ভণ্ড তাহিরির দল, ঠিক কিনা? ওরা যতবার বাবার নামে জিকির করে এতবার আল্লাহর নাম নেয় না, রাসূলের নাম নেয় না, ততবার আল্লাহকেও এত সেজদা দেয় না, মাজারে যতগুলো সেজদা দেয়, ঠিক কিনা? ভণ্ডামি করবা ধরা খাইবা। স্বৈরাচাররা 16 বছর ভণ্ডামি করে করে জনগণকে ধোঁকা দিয়েছে। ধরা শুধু খায় নাই, দেশ থেকে পালাইছে। আজকে দেখলাম 18টা মিডিয়াতে বলছে তাহিরিরে পুলিশে ধরতে গেছে। এই ভণ্ড তাহিরিও পলায়ন করছে। জামাত ইসলামের অসংখ্য আলেমরা জেলখানায় ছিল, এই তাহিরি টিটকারি করত। হেফাজতে ইসলামের অসংখ্য নেতারা জেলখানা নিছ, এই তাহিরি আলাউদ্দিন জিলাপি সহকারে অসংখ্য ভণ্ডরা টিটকারি দিত। কিন্তু ওরা জানে না হক কথা বললে জেলে যাওয়া লাগে, রিমান্ডে যাওয়া লাগে, মুসলমান ইমামদারা ফাঁসির মঞ্চে যাওয়া লাগে। এরপরও কোরআনের কর্মীরা, একামত দ্বীনের কর্মীরা দ্বীন ইসলাম থেকে তারা পিছপা হয় নাই। মুসলমান ইমামদারেরা ভালো করে কান লাগান। কত নেতার গোলামি করলা, স্বৈরাচারীদের গোলামি করলা, যারা খুনিদের পক্ষ নেয় এরাও তো সমান পাপের পাপী। কথা কন না কার?
পিলখানার হত্যা, 28 অক্টোবরে হত্যা, লগি বইটা দিয়ে কোরআনের কর্মীদেরকে হত্যা, শাপলা চত্বরে অসংখ্য আলেমদেরকে হত্যা, বৈষম্য আন্দোলনে অসংখ্য ছাত্রদেরকে হত্যা। এই হত্যাকারীদের যারা পক্ষ নেয় এরাও হত্যাকারীদের অন্তর্ভুক্ত, কথা কণ্ঠে কিনা? যাদের মধ্যে ইসলামী মূল্যবোধ আছে, যাদের মধ্যে বিন্দু মাত্র মানবতা আছে, যাদের মধ্যে বিন্দু মাত্র ঈমান আছে, তারা কখনো দ্বিতীয়বার স্বৈরাচারীদেরকে তারা কখনো সমর্থন করতে পারে না, পারে না, পারে না। স্টেজে উঠলে কোনো কথা বলা যাইতো না, ক্ষমতার দাপট দেখাইতো আর বলতো মোল্লাগোর সাথে খেলবে। এখন খেলোস না কে? এই জোরে কথা কর না। এখন খেলোস না কে? এখন কই গেলা তোমরা? এখন খেলো না কেন? ও মুসলমান ইমামদারেরা ভালো করে গান লাগান। এখন খেলার টাইম নাই, কারণ ভাগ যে খেলবো কেডা, কথা কন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? গরম গরম কথা কইতো খেলা হবে, আর কি কইতো 2041 সাল, ঠিক নেই? আল্লাহ কো তোরা যে আলামত শুরু করছস, মানুষ হত্যা করা, আলেম হত্যা করা, নিরীহ মানুষকে মিথ্যা হামলা মামলা দিয়া, এরপরে গাইবি মামলাও দিয়া দেয়, এলাকায় কোরআনের কর্মীদেরকে, আন্দোলনের কর্মীদেরকে, একামত দ্বীনের কর্মীদেরকে, দাওয়াতি তাবলীগের কর্মীদেরকে এলাকায় থাকতেও দেয় না, তাদেরকে জেল জুলুম করেছে। আল্লাহ কয় 41 সাল পর্যন্ত নিলে তোরা যেইভাবে মানুষ মারা শুরু করছো, মানুষের উপর অত্যাচার করা শুরু করছো, ফেরাউন্ডে হার মানাই লাইবি। এই জন্য আল্লাহ তাআলা 41 সাল পর্যন্ত যাইতে দেয় নাই। 41 সালের জাতাটা আল্লাহ 24 সালে জাতা দিয়া দিছে, কথা কন ঠিক না? আল্লাহ পারে কি পারে না? আমরাও তো মনে করছিলাম 41, আর বোধহয় কথা কইতারতাম। আমাদের চাইতে সবচেয়ে বড় পরিকল্পনাকারী একজন, তিনি কে? আমরাও ভাবছিলাম এইটাই। আমি নিজের এলাকায় 14 বছর ধরে বাপ মার লাগে 2-3 রাত থাকতেও পারি নাই এই স্বৈরাচারীদের জ্বালায়। এলাকার ঢুকলে এলাকায় যাইতাম, আব্বা আম্মারে টাকা টোকা দিয়ে আসতাম, ওষুধ বড়ি দিয়ে আসতাম। আমি এলাকায় ঢুকলে আব্বা আম্মারে ওষুধ কিনা দিতাম, 2-3 মাসের ওষুধ আব্বা আম্মারে একসাথে কিনা দিতাম। এলাকায় ঢুকলে আমার ফোন দিত, এলাকাতে আসিস না। আমি কই কা, তুই জানিস না কবরস্থানের লোকগুলো আওয়ামী লীগ করবো, মাডিডিও বলে আওয়ামী লীগ করে, গাছও বলে আওয়ামী লীগ করে। ওমা, আমার ক্ষমতা দেখাইয়া কইতেছে আর কি, আমার ক্ষমতা দেখাই, এলাকা থাকিস না, এলাকা ঢুকিস না। এখন কই? এখন কোথায়? আমার মতন কত কোরআনের কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়া, বিভিন্ন রকমের জেল জুলুমের ভয় দেখাইয়া এলাকা সারা পর্যন্ত করে দিয়েছিল, কথা কন না কেন, ঠিক না? মুসলমান ইমানদারা, ক্ষমতা চিরকাল থাকে না। আরে তুমি চেয়ারম্যান হও বাধা নাই, মেম্বার হও বাধা নাই, চেয়ারম্যান হও বাধা নাই, এমপি হও বাধা নাই, তুমি নেতা হও বাধা নাই। নেতা হওয়া লাগবে ওমরের মতো না, আবু জাহেলের মতো না। নেতা হওয়া লাগবে মুসা কালিমুল্লাহর মতন, ফেরাউনের মতো না। নেতা হওয়া লাগবে ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম নবীর মতন নেতা হও। নমরুদের মতন নেতা হইবা না, মুসার কামড় খাইয়া মরা লাগবে। ফেরাউনের মতন নেতা খাইলে, নেতা হইলে মনে রাখবা নীল নদীর পানির সুবানি খাইবা। আর স্বৈরাচারীদের মতন নেতা হইলে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। মুসলমান ইমানদাররা, কোথায় তোমাদের ক্ষমতা, কোথায় গেল? এই কথাগুলি দুঃখ কষ্টে বলতে হয়। আমার মতন কত আলেম নিজের এলাকায় থাকতে পারে নাই, কথা বল না কেন? আমার মতন কত কোরআনের কর্মী গাইবি মামলা চট্টগ্রাম বাঁশখালীতে গেলাম। বাঁশখালীতে প্রোগ্রাম শেষ করলাম রাতের 12:30টায়। শেষ করার পরে এক লোক শুধু সমাপনী বক্তব্যের মধ্যে বলছে, হুজুর আমাদের রাস্তাঘাট বালানা, দোয়া করেন। এই কথা কইল কি রে? তারে 17টা মামলা দিছে। এই কত কবিকা, রাস্তা খারাপই কত কবিকা। দেশ না ডিজিটাল, মানে অদর কথা হয়েছে ডিজিটাল দেশ। রাস্তা ভাঙ্গাও কইতে পারবি না, জেলও যাবি কইতে পারবি না, মুখ খুলতে পারবি না, রিমান্ডে যাবি মুখ খুলতে পারবি না, আয়না করে যাবি মুখ খুলতে পারবি না, গুলি খাইবি মুখ খুলতে পারবি না, কারণ ওরা ডিজিটাল বানাইছে। আসলে দুর্নীতির দিক দিয়ে ওরা ডিজিটাল করছে, কথা কম ঠিক না? মুসলমান ইমানদাররা, জাতির পিতা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর তারা 16 বছর জাতির পিতা ডাকাইছে হিন্দু বেড়ারে, কথা বলে না।
মুসলমানের মধ্যে একটা কথা আছে, হিন্দু বেটারা জাতির পিতা বানাইছে, মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় শয়ের আচার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া, ঠিক না? কিন্তু এদের দলের মধ্যে আরো কিছু ফাতি নেতা আছে, এরা কি কয় বর্তমান প্রেক্ষাপট নিয়ে কি কয়, হুজুররা গীবত করে। আরে গীবত কি তার চুরি করছত কোয়া লাগবে, দুর্নীতি করছত কোয়া লাগবে, মানুষ হত্যা করেছিস কোয়া লাগবে, প্রতিবাদ করা লাগবে না? কারো নাম নিয়ে বললে গীবত হয় না। যাদের দ্বারা দেশের সমাজের মানুষগুলো নষ্ট হয়, দুর্নীতি হয়, পাপাচার হয়, ডাকাতি হয়, এদের নাম নিয়ে বললে গীবত হয় না, বরং এদের নাম নিয়ে বলে বলে প্রতিবাদ করে দেশের জনগণকে সতর্ক করা বা ফরজ হয়ে যায়, ঠিক না? নাম নিয়ে বললে যদি গীবত হইতো তো আবু লাহাবের কুকুরটি আল্লাহ কোরআনে কইল কেন? কারো নাম নিয়ে বললে যদি গীবত হইতো তো ফেরাউনের কুকুরটি আল্লাহ কোরআনে বলল কেন? কারো নাম নিয়ে বললে যদি গীবত হইতো তাহলে কারণের কুকুরটি আল্লাহ কোরআনে বলল কেন? তাহলে বোঝা যায় যাদের দ্বারা মানুষের ঈমান আমল নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, রাষ্ট্র নষ্ট হয়, জনগণ নষ্ট হয়, এই জনগণকে জিম্মি করে রাখে, কথা বলতে দেয় না, সুতরাং তাদের নাম নিয়ে বলাই লাগবে। হুকুম কার? আওয়াজ দিয়ে হুকুম কার? বলাই লাগবে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বললে গালি খাইতে হয়, কথা বল না কেন? সত্য কথা বললে জেলে যাইতে হয়, সত্য কথা বললে রিমান্ডে যাইতে হয়, সত্য কথা বললে মা দূরে চলে যেতে পারে, ভাই দূরে চলে যেতে পারে, সমাজ দূরে চলে যেতে পারে, রাষ্ট্র আমার কাছ থেকে দূরে চলে যেতে পারে। এরপর হকের দাওয়াত বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? শুধু নামাজ পড়াই ফরজ নয়, যাকাত দেওয়াই ফরজ নয়, হজ করা শুধু ফরজ নয়, মুসলমান ইমানদারেরা হক কথা বলাও ফরজ। কথা কার? জোরে কোন কথা কার? মুসলমান ইমানদারেরা ক্ষমতার দাপটে কতই নেতার গোলামি করেছে, ভারতের গোলামি করছে ওরা। এখন ওরা আমাদেরকে গালি দেয় আমরা পাকিস্তানি রাজাকার। আমি বলবো পাকিস্তানি রাজাকার কইলে কেউ সমস্যা নাই, ওরা মুসলমান, আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের বন্ধু। সুতরাং আমরা ভারতের হিন্দু ডেড়ার বাচ্চা তারা ফরসা খায়, গোবর দিয়া বার্গার খায়, কথা বলে কিটা খায়, গোবর দিয়া। এদের মাথায় কিছু আছে, কথা কোন আছে এদের মাথায়? ও মুসলমান ইমানদাররা, যারা এই দেশে খায়, এই দেশে পড়ে, এই দেশে ঘুমায়, আর ভারতের দালালি করে, আমি তো বলি ওরা ভারতীয় রাজাকার। কথা কোন ঠিক না? মুসলমান ইমানদাররা ক্ষমতার দাপটে কতই না করলো, ওই স্বৈরাচারীদের গোলামি করেছে গত 16 বছর। মাজার পূজারী তাহিরি মার্কা ভণ্ডরা, আলাউদ্দিন জিহাদি মার্কা ভণ্ডরা। এখন মুসলমান ইমানদাররা এরা এখনো স্বৈরাচারীদের গুণগান গায়। বোঝা যায় যে খুন করে যে সাক্ষী তাকে সমান পাপের পাপী, যে জুয়া খেলে সাক্ষী তাকে সমান পাপের পাপী, যে সুদ খায় যে সাক্ষী তাকে সমান পাপের পাপী। স্বৈরাচারীদের দ্বারা পক্ষ নেয়, ওরাও স্বৈরাচারীদের দূষর, স্বৈরাচারীদের দালাল। কথা বলে ঠিক না? নেতার গোলামি বাদ দেয়া জোরে বলন্ত গোলামি করবেন কার? আল্লাহর গোলামি করলে প্রশংসা কি নেতার না আল্লাহ? এই জন্য আল্লাহকে বান্দা আমার প্রশংসা করব, কথা মনে আসেনি? আল্লাহকে বান্দা আমার প্রশংসা করো। এবার আল্লাহ তাআলা বান্দাকে বলে দিলেন, এবার আল্লাহ তাআলার কাছে বান্দা কয়, আল্লাহ প্রশংসা কার মতন করব? আল্লাহ কয় পয়গম্বরদের মতন প্রশংসা করবা, লোকমান হাকিমের মতন প্রশংসা করবা। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহির
বলেন শুনে নাও, শোনো, আমি অবশ্যই লোকমান হাকিম কি জ্ঞান দিয়েছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, মেধা দান করেছিলাম, যাতে করে আমার লোকমান শুকর আদায় করতে পারে। এবার বান্দা কয় আল্লাহ লোকমান হাকিম মতো ধরলাম, আমি শুকর করলাম, আমার লাভ কি? পয়গম্বরদের মতো শুকর করলাম, আমার লাভ কি? নবীদের মতন শুকর করলাম, আমার লাভ কি? আল্লাহ তাআলা কে শুনে নাও, এই জন্য করবা সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি তাসবিহ পড়ে কার? আল্লাহ। জোরে কয় না কার? এই গাছ বৃক্ষ তরুণতা করে তাসবিহ পড়ে কার? আল্লাহ। আকাশের পাখিরা তাসবিহ পড়ে কার? ফজরে যখন আযান দেয় দেখবেন অনেক জায়গায় দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে, কি করে না? এই কুকুর জিকির করে কার? আবার সকালবেলায় ভোরবেলায় পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যায়, এইগুলো কিচিরমিচির আওয়াজ নয়, ওই পাখিদের জবান দ্বারা জোরে বলুন তো তাসবিহ এবং জিকির প্রশংসা করে জোরে বলুন তো কার? এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই পৃথিবী ওই নীল আসমান নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সুবহানাল্লাহ বলবেন না? সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরনা ঝরে তোমার নামে নিত বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি, শুনি তোমার গান, শুনি তোমার গান। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার তাহলে জিকির কি তাহিরি মার্কা হবে না নবীর সুন্নত হবে? নবীর সুন্নত অনুযায়ী জিকির করা লাগবে। জিকির করবেন কার? প্রশংসা করবেন কার? এবার বান্দা কয় আল্লাহ আপনার তাসবিহ পড়লাম, আপনার প্রশংসা করলাম, আপনার গোলামি করলাম, আপনাকে সিজদা দিলাম, আমাদের লাভ কি? আল্লাহ তাআলা কে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান আল্লাহ তাআলা আপনার আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহর। আমার তাসবিহ পড়লে, আমার জিকির করলে, আমার গোলামি করলে ফেরুনি মাইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছা করি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর গোলামি করলে ক্ষমা করে দিবেন কে? আল্লাহর জিকির করলে ক্ষমা করে দিবেন কে? আল্লাহকে যাদেরকে ইচ্ছা করি আমি আল্লাহ শাস্তি দিয়ে দেব। আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন ক্ষমা করে দিবেন, আবার যাদেরকে ইচ্ছা করেন শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার? জোরে কয় না কার? আল্লাহ ইচ্ছা করলে 41 সালের ঘটনা 24 সালে ঘটাইতে পারেনি। কথা কয় না পারেনি? আল্লাহ যাদেরকে ইচ্ছে করে তাদেরকে শাস্তি দেওয়ার আল্লাহ ক্ষমতা রাখে, কারণ ক্ষমতা আল্লাহর। ফেরাউনের ক্ষমতা নয়, নমরুদের ক্ষমতা নয়, আবু জাহেলের ক্ষমতা নয়, শয়তানদের ক্ষমতা নয়, আসাদের ক্ষমতা নয়। সিরিয়া থেকে পলায়ন করা লাগবে। ওমা কথা কয় না। আমার দেশের লোকেরাও বলতো হাসিনা গেলেগা বুঝবি এই দেশ সিরিয়া হয়ে যাবো গা, কিন্তু ওরা জানতো না হাসিনা গেলেগা এই দেশ বলে সিরিয়া হয়ে যাবো গা, কিন্তু ওরা জানতো না সিরিয়া যে বাংলাদেশের মতন হয়ে গেছে গা, বিজয় লাভ করেছে। আমার কথা হলো মুসলমান ইমানদারেরা, আলেম মাইরা, নবীদেরকে মাইরা কেউ ক্ষমতায় থাকতে পারে নাই। নবীর ওয়ারিস হলো আলেমরা, আলেমদেরকে মাইরা চিরকাল কোন দল ক্ষমতায় থাকতে পারবা না, পারবা না। আলেম মাইরা ক্ষমতায় থাকতে চাও না?
ক্ষমতায় আসার আগে তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হুজুর মারতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রিমান্ডে নিতাম সুবহানাল্লাহ, আয়না করে নিতাম সুবহানাল্লাহ, ফাঁসির মঞ্চ নিতাম। এদের সুবহানাল্লাহ তসবির ভাব আপনারা বুঝেন না। মুখে কয় একটা, অন্তরে আরেকটা। কথা কয় না, মুখে কয় একটা, অন্তরে আরেকটা। ক্ষমতায় যাওয়ার আগে হুজুরদের দোহাই দেয়, যাওয়ার পরেই হুজুরকে মানে। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার হক কথা কিন্তু সবাই হজম করতে পারে না। হজম করতে হইলে মুমিন হওয়া লাগে। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দিয়ে দেন। পৃথিবীর জমিনে কেউ চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই। ফেরাউন চিরকাল ক্ষমতায় কি থাকতে পারছিল? কথা কন না কেন? ফেরাউনের দল পতন হয়েছে, দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে নাই। নমরুদের দল পতন হয়েছে, দ্বিতীয়বার তার দল ক্ষমতায় আসতে পারে নাই। আবু জাহিলের দল ক্ষমতা থেকে লাঞ্ছিত হয়েছে, ধ্বংস হয়েছে, দ্বিতীয়বার তার দল ক্ষমতায় আসতে পারে নাই। এমন মুসলমান ইমানদাররা নাম হলো খ্রিস্টান, নাম হলো হিন্দু, নাম হলো বৌদ্ধ, এরপরেও তাদের দলের নেতার নাম তাদের নামের সাথে মিলাইয়া রাখে না। আপনারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এরা বিদুর্মীদের দল। এদের দলের মধ্যে বর্তমানে কারো নাম আবু জাহেল আসেনি। এরা জানে আবু জাহেল কত খারাপ আছে, যদিও এদের দলের নেতার নাম তো আসলে রাখার কথা ছিল, ঠিকই না কম? এদের দলের নেতার নাম কেউ ফেরাউন রাখে না। এরা জানে ফেরাউন পাপিষ্ঠ ছিল। কথা কন না কেন? এদের দলের লোকদের নাম নমরুদ দেওয়া রাখে না, কারণ ওরা জানে নমরুদ দেওয়া কত খারাপ আছিল। এরা জানে, এরা বুঝে, এই জন্য এদের দলের নাম এরাই রাখে না। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে ইচ্ছে করেন শাস্তি দিয়ে দেবেন, যাদেরকে ইচ্ছে করেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যাদেরকে শাস্তি দেয় ওই শাস্তি থেকে বাঁচাবার দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আসেনি। কারণের পতন হয়ে গেল, ফেরাউনের পতন হয়ে গেল। দুনিয়ার জমিনে কেউ চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই। কারণ হলো আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দিয়ে দেয়, তাদেরকে বাঁচাবার কারো ক্ষমতা নাই। এই দেশের জমিনে মোল্লাদের হাতে ক্ষমতা ছিল না। যাদের হাতে ক্ষমতা ছিল এরাই দেশে থাকতে পারে নাই, আর যাদের হাতে ক্ষমতা ছিল না এরা এখনো দেশও আছে। কথা বানাবি মুসলমান ইমানদাররা 16 বছর দেশে বিদেশে তারা টাকা পাচার করেছে, বাড়ি গাড়ি করেছে, অথচ যেই দলের হাতে ক্ষমতা ছিল না গত 16 বছরে 26,000 কোটি টাকা দেশের গরিব লোকদেরকে অনুদান দিয়েছে। যাদের হাতে ক্ষমতা ছিল না, যে ইসলামী দলের হাতে ক্ষমতা ছিল না, ক্ষমতা না থেকেই গত 16 বছরে 26,000 কোটি টাকা এই দেশে অনুদান দিয়েছে গরিবদেরকে, অসহায়দেরকে। চট্টগ্রাম ট্রাজেডি বলেন, তারপরে সিলেটের বন্যা বলেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লার বন্যা বলেন, অসংখ্য জায়গায় তারা দিয়েছেন। অথচ যাদের হাতে ক্ষমতা ছিল তারা 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা কন ঠিক কিনা? ইসলামী দল যদি ক্ষমতায় যায়, আল্লাহওয়ালারা, নবীওয়ালারা যদি ক্ষমতায় যায়, এটা বিশ্বাস করতে পারেন যে দেশের টাকা বিদেশের মাটিতে যাবে না। কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, কারণ যখন মুসার বিরুদ্ধে চলে গেল, কারণ কিন্তু মুসা কালিমুল্লাহ আপন চাচাতো ভাই ছিল, স্বাস্থ্য ভাই। এরপরও শত্রু, আপনার আমার সমাজের মধ্যে অনেকের স্বাস্থ্য ভাই আছে, এরপরও শত্রুতার মতো আচরণ করে কিনা? কথা কোন ঠিক কিনা? শুধু আবু জাহিল নবীর শত্রু আছেন না, আমাদের সমাজে আরো কত আবু জাহেল শত্রু আছে। কথা কয় না? মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ কারণকে বললেন, কারণ এক রবের ইবাদত করো, দ্বিতীয় নম্বর আল্লাহর সাথে কাউরে শরীক করো না, তৃতীয় নম্বর ও কারণ জাকাত দাও, মালের জাকাত দাও, সম্পদের জাকাত দাও। জাকাতের কথা বলছেন কে? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। এক নাম্বার, জাকাত আদায় করলে সম্পদটাকে পবিত্র বানায় দেয় কে? আবার জাকাত দিলে সম্পদ বাড়ায়া দেয় কে? আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ দেন। কারণকে যখন এই কথা বললো, কারণ এবার খেপে গেল। কারণ বললো, মুসা, তোমার আল্লাহর তুমি মিললে বুঝি আমার ধন সম্পদ নিতে আইছো? তুমি বলছো জাকাত দিতাম, কোত্থেকে জাকাত দিব? সম্পদ তো আমি জুড়াইছি, সবকিছু আমি জুড়াইছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, কারণের এত সম্পদ ছিল, একটা শক্তিশালী মানুষের বোঝা হতো তার সম্পদের চাবি। বুঝেন নাই কথা? কারণের এত সম্পদ ছিল যে একটা শক্তিশালী পুরুষের
বোঝাই করা হতো তার সম্পদের চাবি। এবং তাফসীর কিতাবে আরো লেখে যে 100টা খচ্চরের বোঝাই হইতো তার সম্পদের চাবিগুলি। এত সম্পদ কারণকে আল্লাহ তাআলা দিয়েছে। সম্পদ কি কে দেয়? কে দেয়? জোরে আওয়াজ করে কে দেয়? আল্লাহ তাআলা সম্পদ দেয়। কারণ আবার মুসার বিরুদ্ধে খেপে গেল। কারণ কয় তোরে ভালো মনে করছিলাম, তোমাকে ভালো মনে করেছিলাম, তুমি আমার সম্পদের দিকে নজর দিলা, সম্পদের দিকে হাত বাড়াইলা। ওরে কারণ বলল মুসা তোমার আল্লাহ বুঝি গরিব হয়ে গেছে গা। আসলে কি আল্লাহ গরিব নাকি? কথা কয় না গরিব নাকি? ধনীদেরও দেনি, জোরে বলুন তো তিনি কে? মুসলমান ইমানদাররা এবার মুসা কালিমুল্লাহর কারণের মধ্যে কথা হলো। কথা কওয়ার পরে মুসা কালিমুল্লাহ চলে আসলেন। কারণ চলে গেল তার দলবলের কাছে। দলবলের কাছে গিয়ে কারণ বলল, ও আমার দলের লোকেরা শোনো। কয় কি শুনবো? দেখছুনি কারবারটা? কয় কি কারবার? আরে মুসা কালিমুল্লাহ আমার সম্পদের দিকে নজর দিছে, তোমাদের সম্পদের দিকেও নজর দিছে। এখন মুসা কালিমুল্লাহ তো আমাদের সম্পত্তি নিয়ে ভালোভাবে থাকতে দিবে না। ও আমার বংশের লোকেরা শোনো, এখন কি করার দরকার? একজনকে মুসা কালিমুল্লাহর দেশ থেকে তাড়ায় দাও, আরেকজনে কমাইরা লাও। আরেকজনে কয় না না, তাড়ায় দেওয়ার দরকার না, একটা কাজ করো, মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে এমন একটা অভিযোগ আনো, মুসা যেন অপমানের সাথে যেন দেশ থেকে যেন বিদায় হয়ে যায়। এমনি যেন বিদায় হয়ে যায়। মুসার উপরে এমন একটা কলঙ্কের দাগ আনবা, এমন একটা কলঙ্কের অপবাদ আনবা যেন মুসা নিজের দিকেই যেন মিশর সাইরা যেন জায়গা, দেশ সাইরা যেন জায়গা। হঠাৎ করে কারণ বলল, কি রে বুদ্ধি তো বালাই দিল্লি। হ্যাঁ, এই কাজটাই করার দরকার। কারণ মুসা কালিমুল্লাহরে মারা যাইতো না। যদি মুসা কালিমুল্লাহরে মারতে যায়, মারার মামলা কেস খাওয়ান লাগবো, মাসে মাসে হাজিরা দেওয়ান লাগবো। এই বেজাল বুজালের দরকার নাই। এমন একটা অভিযোগ তার উপরে দিয়ে দাও যেন মুসা যেন এই দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়ে যায়। কারণ বলল এটাই ঠিক আছে। একজন মহিলাকে কন্ট্রাক্ট করে ভাড়া করলো। মহিলারা বলল মুসার বিরুদ্ধে জেনার অভিযোগ দিবা। মুসা কালিমুল্লাহ মাহফিল করবে। মাহফিল ওয়াজ মাহফিলের মধ্যখানে গিয়ে তুমি বলবা, মুসা কালিমুল্লাহ যখন ওয়াজ করবে তখন তুমি বলবা, মুসা বুজুর্গি দেখায় না, ওয়াজ করতে আইছো, তুমি তো আমার লগে গত রাত্রেও জেনা করছো। নাউজুবিল্লাহ বলতেন না। এর বিনিময়ে কি হবে? কারণ বলল এর বিনিময়ে মহিলা তোমাকে কন্ট্রাক্ট করা হলো, তোমাকে কমপক্ষে 1000 দিরহাম, কোন কোন কিতাবে লেখে 5000 দিরহাম দেওয়া হবে। তোমার কথা হলো মুসার বিরুদ্ধে জেনার অভিযোগ তাকে দিয়ে দিবা। সে আকাম করেছে, অবৈধ কর্মকাণ্ড করেছে, সেটার অভিযোগ দিবা। মহিলা বলল ঠিক আছে। মহিলার কত হইল? টাকা পাইছি। কথা বলাকে আমার দেশেও তো আলেমদেরকে নারী কেলেঙ্কারির মামলা দিছেনি। আল্লামা সাঈদী ধর্ষণকারী ছিল না, যত সাক্ষী ছিল তাদের নিজের টাকায় ভাড়া করা সাক্ষী দিয়া আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিয়েছে। কথা বলেন ঠিক না? আল্লামা মামুনুল হক সাহেব ধর্ষণ করে নাই, ওনাকেও তো সরকারি টাকা দিয়া তিনার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছিল। দেশের মানুষ এটা জানে। কথা কোন ঠিক কিনা? কারণ স্বৈরাচার যারা, মানুষ হত্যা করে যারা, সুতরাং এদের কাছে এর চেয়ে ভালো কিছু আর আশা করা যায় না। কথা কম না খান। মুসলমান ইমানদাররা মুসা কালিমুল্লাহ আলোচনায় বসলেন। তাওরাত কিতাব তিনি তিলাওয়াত করছেন, তাওরাত কিতাব থেকে অর্থ করে ব্যাখ্যা করছেন। তাওরাত কিতাব মুসা কালিমুল্লাহর উপরে জোরে বলুন তো নাজিল করেছেন কে? মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত কিতাব নাজিল করা হলো। তিনি তাওরাত কিতাবের আলোচনা করছেন। হঠাৎ করে মহিলা মজলিসের মধ্যখান থেকে ওইটা কয়, এ মুসা তুমি কি ওয়াজ করো? এইগুলো বলে ওয়াজ? এটি ওয়াজ হইল মিয়া? গত রাত্রে তো তুমি আমার লগে জানা করে আসছো, আমার সাথে আকাম কুকাম করে আসছো, তোমার ওয়াজ নিয়ে কোনো ফায়দা হইতো না। আমার দেশে এরকম ফতুয়াবাজ আসা না নাই? কথা কোন আসা না নাই? কার ওয়াজ হইলে কে হেদায়েত হয় জানেন কে? কথা কোন না জানেন কে? মাহফিল কমিটির ইখলাস আছে না নাই জানেন কে? যারা আলোচনা করে তাদের ইখলাস আছে না নাই জানেন কে? কিছু লোক আছে ফেসবুক মুফতি, ইউটিউব মুফতি, এরা বইয়া বইয়া ফেসবুকে লেখালেখি করে অমুক বক্তার ইখলাস নাই, অমুক মাহফিল কমিটির ইখলাস নাই। তো তোর ইখলাস আছে না?
যার চরিত্র যেমন ধারণা তেমন। কথা কম ঠিক কিনা? কার কথায় মানুষ পরিবর্তন হয় বলা যায় না তো। গাজীপুর থেকে এক লোক বারবার আমাকে ফোন দেয়, হুজুর আমার মাহফিলের একটা দাওয়াত দেওয়াই লাগবে। আমি কি আমার এই বছর তো খালি নাই, সামনে 25 সাল আইতে আছে, খালি হবে না। না হুজুর দেওয়াই লাগবে। হুজুর আমি এমন একটা লোক ছিলাম যে মদ গাঁজা ইয়াবা বিড়ি যত আছে কোনো কিছু বাপ নাই যে আমি করি নাই, কিন্তু আপনার একটা ওয়াজ শুনিয়া আমি এমন পরিবর্তন হয়েছি। মসজিদের জন্য জায়গা দিছি, 2 তলা ফাউন্ডেশন করছি, মসজিদের মধ্যে নিচতলা কমপ্লিট করছি, বাকি কাজটা আপনারে দিয়ে করামো হুজুর, আমার একটা দাওয়াত দিয়া দেন হুজুর, একটা দাওয়াত লইয়া দেন। আচ্ছা চিন্তা করেন কার কোন কথাটার দ্বারা মানুষটার পরিবর্তন হয়ে যায় বলা যায় না, জানেন কে? কথা কম, জানেন কে? বলা যায় না কার কোন কথার দ্বারা মানুষ দাড়িওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, নবীওয়ালা হয়ে যায়, তাওহীদপন্থী হয়ে যায়, রিসালাতপন্থী হয়ে যায়। বলা যায় না কার কথায় মানুষ হেদায়েত হয়। কথা কন ঠিক কিনা? কারণ হেদায়েতের ডিলারশিপ কাউকে দেওয়া হয় নাই, কারণ হেদায়েতের মালিক তিনি একজন। কে? জোরে বল কে? মুসলমান ইমানদাররা মহিলারা কয় কি ওয়াজ করো মিয়া, তুমি তো আমার সাথে গত রাত্র জেনা করেছো, অবৈধ কর্মকাণ্ড করেছো। সকল মানুষ স্তব্ধ হয়ে গেল, কয় কি রে? আমাদের মুসা কালিমুল্লাহ একজন পয়গম্বর, তিনার বিরুদ্ধে এই অভিযোগ, সবাই স্তব্ধ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ স্তব্ধ হয়ে গেছে, গাহারি কি হইল? এইবার মুসা কালিমুল্লাহ বলল, মহিলা শোনো, আল্লাহকে ভয় করো, আমার আল্লাহকে ভয় করো, তোমাকে মরতে হবে, আল্লাহকে ভয় করো। ওরে মহিলা, আসল ময়দানে জবাব দেওয়া লাগবে, কারণ হলো যেই দিন কেউ কারো উপকারে আসবে। আল্লাহ তাআলা বললেন ওই দিন থেকে বেঁচে থাকো যেই দিন কেউ কারো উপকার আসবে না, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকার আসবে না। আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, মা বাবা, ভাই বোন কেউ উপকার আসবে না। একমাত্র উপকার আসবে ঈমান এবং আমল, একমাত্র উপকার আসবে আল্লাহর বিধান নবীর তরিকায় যারা জিন্দেগি চালায়, এই আমলগুলি উপকার আসবে। নেককার সন্তান রাইখা গেলে উপকার আসবে। যেই সন্তান নামাজি, আল্লাহওয়ালা, হাফেজ, আলেম, ওই সন্তান আপনার উপকার আসবে। যেমন আজকে যেই ছাত্রগুলো পাগড়ি পাইল, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলি পিতামাতার উপকার আসবে। পিতামাতার মাথার মধ্যে নূরের টুপি পরাইয়া দিবেন কে? হাফেজ আলেমদের মাথায় আল্লাহ নূরের টুপি পরাইয়া দেবে। ওই নেককার সন্তান রাইখা গেলে ওই সন্তানটাই পিতামাতার আপন হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, যেই সন্তান নামাজি নয় ওই সন্তান পিতামাতার আপন নয়। যেই সন্তান সুদ খায়, ঘুষ খায়, ওই সন্তান পিতামাতার আপন নয়। যেই সন্তান নামাজি, আল্লাহওয়ালা, নবীওয়ালা, এই সন্তানটা হলো পিতামাতার আপন। আর আমাদের গোটা দুনিয়ার জমিনে মুসলিম উম্মাহের ইমানদার মুসলমান নরনারী সবচেয়ে বড় আপন হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসা কালিমুল্লাহ বললেন ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকার আসবে না। ও মহিলা, মরতে হবে একদিন, মরার পরে কিন্তু আল্লাহ তাআলা হিসাব নেবেন। সত্যি করে বলো, তুমি যে অভিযোগ দিয়েছো আসলে সেটা কি? এইবার মহিলাটা দাঁড়ালেন, হাজার হাজার লোকের সামনে মহিলাটা উচ্চ কণ্ঠে বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, তাওরাতের কসম করে বলি, মুসার রবের কসম করে বলি, কারণ আমারে শিখায়া দিছে আমি যেন বলি মুসা আমার লগে জেনা করেছে। কে শিখাই দিছে? জোরে কোন, কে শিখাই দিছে? কারণে শিখাই দিছে। কারণে একটু আগে মহিলা কি কইছে যে মুসা আমার লগে জেনা করছে। মুসা কালিমুল্লাহ যখন বললেন, এই মহিলা, আল্লাহরে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো, কবর, হাসর, মিজান, ফুলসিরাতকে ভয় করো, সত্যি করে বলো তুমি যে আমার উপর অভিযোগ দিয়েছে এটা আসলে কি? তখন এই মহিলাটার মুখ দিয়ে সত্য কথাটা বের হয়ে গেছে। মহিলা বলল, ও রাজ্যের লোকেরা,
ও মুসার উম্মতারা শোনো, মুসার অনুসারীরা শোনো, সবাই শোনো, আমি তাওরাতের কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মুসার রবের কসম করে বলি, মুসার উপরে যে অভিযোগ দিছি তা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমারে টাকা দিয়ে কন্ট্যাক্ট করে ভাড়া করে আমারে শিখাই দিছে আমি যেন বলি মুসা আমার লগে জেনা করেছে। আসলে না, মুসার মতন পাক এবং পুত পবিত্র নবী আমার জীবনে দেখি নাই, এত সুন্দর নবী আমার জীবনে দেখি না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কারণ তার দল বল নিয়ে মাহফিলের মঞ্চের কাছে আসিল, কারণ অহন যাইতেছে ভাগ্যা জায়গা বাটপার কথা কি 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 বাটপার তো ভাগ্যা যাইতে আছে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা মাবুদ আমার বড় কষ্ট হয়ে গেল, কারণটা আমি বুঝাইলাম, কারণটা আমি বললাম যাকাত দাও, ইবাদত করো, মাওলার গোলামি করো, শিরিক করো না, কুফর করো না। কারণে যাকাতের কথা বললাম আল্লাহ, কারণ আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা দিয়ে দিল। নারী কেলেঙ্কারি, আমার দেশে তো আলেমদেরকে নারী কেলেঙ্কারি মামলা দিয়ে দিয়ে জেলখানায় ঢুকেছে। ডক্টর কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ করোনার ভ্যাকসিন নিয়ে কথা বললেন, ওনারাও 3 বছর জেলখানায় রাখছে। কথা কন না কেন? উনি ভ্যাকসিন নিয়ে কথা বলছে, কথাগুলোর মিল আছে। ভ্যাকসিন নিবেন অ্যালার্জি বেড়ে যাবে, আসলে ঠিক অ্যালার্জি প্রচুর বেড়ে গেছে। ভ্যাকসিন নিবেন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে। উনি বলতেন মরে গেলেও ভ্যাকসিন নিবেন না। এই ভারতের দূষররা চেয়েছিল ভ্যাকসিন দিয়ে দিয়ে আমাদেরকে রোগ আক্রান্ত করে আমাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। ওরা বাংলাদেশের জনসংখ্যা কমিয়ে ওরা চেয়েছিল এই দেশকে তারা ভারতের অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করা। বুঝেন কিছু রাজনীতি? রাজনীতি কারা কই বুঝেন? ওই ভারত দূষররা চেয়েছিল এই দেশকে দখল করার জন্য। আজও হুমকি দেয় কুমিল্লা দখল করব, নোয়াখালী দখল করব, ফেনী দখল করব, চট্টগ্রাম দখল করব। তা আমি কই এত জেলা দখল করা দরকার নাই, আগে ব্রাহ্মণবাড়িয়া দখল করা আগরতলার কাছে। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হলে এমন মানুষ 10 টাকার লেগে কেউ রেখেও সার দেয় না, মাইরালা টেটা দিয়া, মুলি দিয়া, সল দিয়া গাইয়া মাইরালা। আর দেশ নিতে আইবা সারা পাইবা না, গিটার বক্স পর্যন্ত ভাড়ায় লাইব। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইসলাম প্রিয় মানুষ, ওলামাই কেরামের রাজধানী আমাদের ব্রাহ্মণবাড়িয়া। কথা কর ঠিক না? বাংলাদেশ দখল করতে হইব, বড় বড় কথা কয় ভারত 15 দিনের মধ্যে বাংলাদেশ দখল করে লইব। আর আরেকটা মলম বিক্রেতা হাতে দৌড়ে আর খবর কয় বাংলাদেশ থাকবে না, আইও বাংলাদেশ নিতে বিল্লাইও। কথা কর ঠিক কিনা? যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ 2 টাকার লেগে একজন দ্বারা তো ছাড় দেয় না মাইরেলা। আর ওই ব্রাহ্মণবাড়িয়ার এই বাংলাদেশের জমিন, ব্রাহ্মণবাড়িয়ার জমিন, এই বাংলাদেশের জমিনটা দখল করে লাইবা আপনারা কোন ছাইরা দিব? কথা কোন ছাইরা দিব? পারবা না। কারণ এই বাংলাদেশের মুসলমান ইমান ওয়ালা মুসলমান, কালিমা ওয়ালা মুসলমান। কথা কোন ঠিক কিনা? ওরা দেশপ্রেমিক মুসলমান ইমান। মুসলমান ইমানদাররা কত চেষ্টা করেছে, মুসলমান রয়ের এজেন্ট গুলি বাংলাদেশে আজও রয়ে গেছে, যার কারণে মুসলমান দেশের ভিতরে আজও দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ঠিক না? এই ষড়যন্ত্রের ফাঁদে পাও দেওয়া যাবে না, ওদের উস্কানিতে পাও দেওয়া যাবে না। যুগে যুগে স্বৈরাচারীরা ছিল এবং থাকবে। কথা কন ঠিক কিনা? কিন্তু এদেরকে সুযোগ দেওয়া যাবে না। কথা কন, কথা কন, কথা কন। মুসা কালিমুল্লাহ বলো কারণ যাকাত দাও। কারণ কয় ঠিক আছে, একটা শর্তে যাকাত দিতে পারি। কি শর্ত? কয় মুসা তোমার যে আল্লাহ নবী বানাইছে, আমার যদি নবী বানাইতো তাহলে আমি যাকাত দিয়ে দিতাম। আচ্ছা আপনি কোন কারণে নবী হইতে পারবো? ও মুসা তোমার ভাই হারুন আল্লাহ নবী বানাইছে, আমার নবী বানাইতো কও। মুসা কালিমুল্লাহ কয় নবীগিরির দায়িত্ব এটা আমার হাতে না, কাউকে নবুতি দেওয়া এটা আমার হাতে না। কে নবী হবে আল্লাহ ভালো জানে। তুমি তো নবীওয়ালার কাম কোনো করো নাই। নবীওয়ালার কাম করলে আল্লাহ তোমার নবী বানাইতো। তোমার কর্মকাণ্ড হইল মানুষ মারা, তোমার কর্মকাণ্ড হইল কি অহংকার করা, তোমার কর্মকাণ্ড হইল শিরিক করা, কুফর করা, তোমার কর্মকাণ্ড হইল আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা দেওয়া। এসব অসৎ চরিত্র নিয়ে নবী হওয়া যায় না। নবী হইলে চরিত্রবান হওয়া লাগে। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, যারা আলেম বিদ্বেষী, যেই পরিবার আলেম বিদ্বেষী ওই পরিবারে আলেম জন্ম হয় না।
যারা আলেমদেরকে ভালোবাসে এদের করে আলেম জন্ম হয়, এদের বংশে আলেম জন্ম হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসলমান ইমানদাররা যুগে যুগে যারা আলেম বিদ্বেষী ছিল, কোরআন বিদ্বেষী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, এদের করে আলেম জন্ম হয় না। যারা আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে খাওয়ায়, আলেমদেরকে মহব্বত করে, আলেমদের সাথে উঠা বসা করে, আল্লাহ তার বংশের মধ্যে, তার ঘরে আলেম না হোক, আল্লাহ তাআলা একদিন না একদিন তার বংশের মধ্যে নূরের বাতি জ্বালায়া দেবে, আলেম বানায়া দেবে, হাফেজ বানায়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা বংশের মধ্যে আলেম হলে মর্যাদা দিবেন, সম্মান করবেন, কদর করবেন। কিন্তু আমার দেশের জমিনে আমি দেখেছি, আজকেও আমার আম্মার সাথে কথা বলতে বলতে আসলাম, দীর্ঘক্ষণ কথা বললাম, আম্মার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বললাম, মা, যারা আলেম বিদ্বেষী, যারা আলেমদেরকে হিংসা করে, আলেমদেরকে রাজাকার জঙ্গি মৌলবাদ বলে গালি দেয়, মা, তাদের ঘরে কোনোদিন আলেম জন্ম হয় না। আমার আম্মার উদাহরণ দিলাম। আমার আম্মা তো হফুজ, ঠিকই কইছস। আমার আম্মা আজকে বলতে যে, বাজান ঠিকই বলেছিস, কারণ হলো তোকে যখন মাদ্রাসায় পড়ায় আশেপাশে কত মানুষ হিংসা করছে। মাদ্রাসায় পড়াইব, হিংসা করছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ ঠিকই আমাকে দিনের প্রতি কবুল করছে। অথচ ওদের ঘর থেকে 2 জন 4 জন 5 জন মাদ্রাসায় পড়তো, একজনও আলেম হতে পারে নাই। একটু পরে ফইরা জয়রা ফইরা জায়গা, লেখাপড়া করে করে জয়রা ফইরা জায়গা, কারণ ওরা আলেম বিদ্বেষী। ওই ঘরগুলি আলেম বিদ্বেষী। যেই ঘর, যেই সমাজের মধ্যে আলেম বিদ্বেষী হয়, ওই ঘর, ওই সমাজে আলেম পয়দা হয় না। আলেম পয়দা করতে হলে চরিত্রবান হতে হয়, নবীওয়ালা হতে হয়, আল্লাহওয়ালা হতে হয়, আলেমদেরকে ভালোবাসতে হয়, আলেমের সাথে মুসাফা করতে হয়, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হয়, আলেমদের সাথে মুসাফা করতে হয়, সম্পর্ক রাখতে হয়, তাদের সাথে উঠা বসা করতে হয়। তাহলে পরে আল্লাহ একদিন একদিন আপনার বংশে নূরের বাতি জ্বালায়া দেবে, আলেম হওয়ার ভাগ্য দান করবে, হাফেজ হওয়ার ভাগ্য দান করবে। কথা কর ঠিক কিনা? সুতরাং পারলে আলেমদেরকে ভালোবাসো, হিংসা কইরো না। হিংসা কইরা মিথ্যা হামলা মামলা দিয়া কখনো চিরকাল ক্ষমতায় থাকা যাবে না। এই জন্য মুসলমান ইমানদার আমার আম্মার উদাহরণ দিলাম। আম্মা, আপনি কোন তো আমার লগে কয়জন পড়তো মাদ্রাসায়? মোটামুটি অনেকজন পড়তো মাদ্রাসায়। কেউ, আমরা 2-1 জন ছাড়া আর কেউ আলেম হতে পারে নাই। বাজান, আলেম হওয়া সাধারণ বিষয় নয়। আর সে আসিমের মধ্যে লেখা আছে, দুনিয়াতে কাদেরকে দিয়ে আল্লাহ পাক দিনের খেদমত করাবে, মসজিদের খেদমত করাবে, মাদ্রাসার খেদমত করাবে, দিন বিজয় দান করবে। সুবহানাল্লাহ বলতেন না? নাম সহকারে আল্লাহ লেখা দিয়ে রাখছে। কিন্তু সেই আলেমদেরকে আমরা দেশের শত্রু মনে করি, অথচ সেই আলেমরা বিশ্বজি হাফেজ তৈরি করে, মুফতি মুহাদ্দিস তৈরি করে। সেই আলেমরা, সেই আলেমদের কথাগুলি আমরা উপেক্ষা করে, জালিমরা উপেক্ষা করে করে অত্যাচার করেছে। ডক্টর কাজী ইব্রাহিম বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে মরে গেলেও নিবেন না, এটার পার্শ্বপত্রিক গিয়ে প্রমাণ পাওয়া গেছে। দেখছেননি উনি কয় বছর আগে বলছে, এখন বিভিন্ন টিভি চ্যানেলে বলে, হ্যাঁ, যারা ইতিমধ্যে যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন পার্শ্বপত্রিক গিয়ে দেখা দিয়েছে, এমনকি অ্যালার্জি পর্যন্ত প্রচুর হারে বৃদ্ধি হয়ে গেছে। প্রচুর বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিছে। আরেকটা গবেষণায় আসছে, প্রথম আলোর পত্রিকা, নয়া দিগন্তের পত্রিকা, 2018 সালের, ভালো করে কান লাগাম, 2022 সালের পত্রিকা, 2022 সালের পত্রিকায় আসছে, ওরা যে ভ্যাকসিন দিছে, ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা দেখে ভ্যাকসিনের কোনো ওষুধ নাই, ফাও স্যালাইনের পানি, লবণের পানি, চিনির পানি মিক্স কইরা কইরা বইরা দিছে। আর আমদারে বুঝাইছে ভ্যাকসিন। কথা কয় না, আমদারে কি বুঝাইছে? ইন্ডিয়ার ভ্যাকসিনের বিরুদ্ধে কথা বলছে। ইন্ডিয়ার কথা হলে এরা তো লাভে, বাংলাদেশের সরকারের কাছে আমদানি রপ্তানি করছে লাভে। ডক্টর কাজী ইব্রাহিম বলার কারণে তার লাভের মধ্যে লস হয়ে গেছে গা, এই জন্য ওনারা জেলখানা ঢোকাইয়া দিছে রয়ের গ্রুপেরা। কথা কন্টে কেনা। এই দেশের আলেমরা হলো দেশপ্রেমিক আলেম। এই দেশের আলেমরা জনগণের অকল্যাণ চায় না, কল্যাণ চায়। কথা কন্টে কিনা? ও মুসলমান ইমানদারেরা, নারী কেলেঙ্কারি মামলা একটা দিয়া দিল। মুসা কালিমুল্লাহ কয়, কারণ জীবনে নবী হইতে পারবি না। নবী হলে 1 নাম্বার চরিত্রবান হওয়া লাগবে, 2 নাম্বার সত্য কথা বলা লাগবে, 3 নাম্বার আল্লাহ রায় দিতে হবে। আল্লাহ যদি রায় দেয় তুমি নবী হবা, এর ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর পারমিশন ছাড়া, জোরে বলুন তো নবী হওয়া যায়নি। কথা কেন নবী হওয়া যায়নি? এত সোজা কথা নয়।
এইবার মুসলমান সবাই জানলো। এবার মুসার ভক্তরা খেপে গেল। সুবহানাল্লাহ কয় না, জোর আওয়াজ দিয়ে কন। মুসা কালিমুল্লাহর ভক্তরা খেপে গেল, এই ধর কারুন্যের ধর। আমাদের মুসার বিরুদ্ধে অপবাদ দেয়, আমাদের বংশের ছেলে মুসা, আমাদের গৌরবে হলো মুসা। মুসার বিরুদ্ধে অপবাদ দিল, কারণ তো পলায় জায়গা জায়গা, মহিলাও ডোর এখান থেকে পলাই গেছে গা। এবার কারণ মহিলার বাড়িতে গেছে, এই মহিলা তোরে কি কইলাম আর কইলি কি, তোরে শিখাই দিলাম কি আর কইলি কি? শিখাই দিছো কথা তো কইছি। পরে যখন মুসা আমার ধরছে যে সত্যি করে বলো, আল্লাহকে ভয় করো, তোমাকে মরতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, তখন কয় কারণ আমি ভয়ে সত্যটা বলে দিয়েছি, কারণ আমাকে একদিন মরতে হবে, সুতরাং মরে যাব তো মরে যাব, সত্য কথা বলে যাব, মিথ্যা কথা বলবো না। মেইন কথা হলো মুসার চেহারা দেখা আমি সব অপবাদ ভুলে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহর মতো এত সুন্দর পয়গম্বর দুনিয়ার জমিনে আমার নজরে পড়ে নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মুসা কালিমুল্লাহ এত সুন্দর পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ এত সুন্দর, জীবনে কোনদিন এত সুন্দর মানুষের আমাদের জীবনে দেখি না। কারণ মুসার সুন্দর চেহারা দেখিয়া আমি অপবাদ বলে গেছি রে। আমি মুসার পক্ষে সাক্ষী দিয়া দিলাম, মুসা জানা করে নাই, মুসা ব্যভিচার করে নাই। মুসা হলো সত্যিকারী অর্থে পাক এবং পবিত্র হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। এইবার আপনারা বলবেন, হুজুর হুজুর গো, মুসলমান ইমানদার আপনারা বলবেন, হুজুর মুসা কালিমুল্লাহ কি আমার নবীর চেয়ে সুন্দর নাকি? না না, আমার নবীর চেয়ে সুন্দর নয়। মুসা কালিমুল্লাহ হলো মুসার যুগে সেরা সুন্দর। ইব্রাহিম নবী তিনি তিনার যুগে সেরা সুন্দর। মুসলমান ভালো করে কান লাগান, ঈসা রূহুল্লাহ তিনি তিনার যুগে সেরা সুন্দর। নূহ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর। সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সেরা সুন্দর। আর আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, যেই নবীর সৌন্দর্য, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, আকাশ দেখে ভেবেছি আমি আকাশ কত সুন্দর, নদী দেখে ভেবেছি আমি নদী কত সুন্দর। কোরআন পড়ে জানলাম, হাদিস পড়ে জানলাম, নবীর সমতুল্য নয় ছবি, তারও চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে গ্রহ রবি। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। আর জোরে কোন মারহাবা, মজা লাগেনি? সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা, মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ রে, এ মালিক, এ মালিক রে আল্লাহ, আল্লাহ তাআলা কারুরে আমি বুদ্ধি দিলাম, ভালা বুদ্ধি। আল্লাহ গো, আমি বলেছি আমার মাওলার ইবাদত করো, আমার মাওলার সাথে শরীক কইরো না। যাকাত দে রে, কারণ যাকাত দিলে সম্পদগুলি আল্লাহ পবিত্র বানায়া দেবে। কারণ রে
এ কারণ আমি মুসা বললাম আল্লাহর হুকুম, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে আল্লাহ ধন সম্পদ বাড়া দেয়, দান সাদাকা করলে আল্লাহ ধন সম্পদ বাড়া দেয়, কোনোদিন গরিব হয় না। দান সাদকা করলে আল্লাহ তাআলা উসমানের সাথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দেখা করায়া দিবে। এত আস্তে বলেন কেন সুবহানাল্লাহ? জোর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কারণ আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা দিয়া দিল। মাবুদ রে, এ মাবুদ, আমি তো জীবনে কোনো অবৈধ নারীর লগে আমার সম্পর্ক নাই, জীবনে কোনোদিন মিথ্যে বলি নাই। আল্লাহ তাআলা এই কারণ খামাখা আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অপবাদ দিয়া দিল। মাবুদ রে, তুমি তো দেখছো আল্লাহ, তোমার উপরে আমি ছেড়ে দিলাম। এইবার আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল রে, এ জিবরাইল কোথায়? জিবরাইল কয় আল্লাহ আমি কই থাকবো সিদরাতুল মুনতাহায়, আমার জায়গা হইতো সিদরাতুল মুনতাহায়। আপনি হুকুম দিলে দুনিয়াতে আওয়া যাওয়া করি, নবীদের কাছে আসা যাওয়া করি, আমি আর কই থাকবো? আমি আছি সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলেন, এ জিবরাইল যা, আমার মুসা নবীর কাছে যা, আমার সালাম বলে দিবি রে। মুসা যদি কারণের বিরুদ্ধে যদি জমিন রে যা কয় জমিন তা শুনবে, আমি জমিন রে মুসার অধীন করে দিলাম। মুসা যা বলবে জমিন তা শুনবে। আরো জোরে কন। জিবরাইল দইরা আসলেন। জিবরাইল আইতে মনে 1 ঘন্টা লাগছে, কথা কয় না, আধা ঘন্টা লাগছে, 2 মিনিট, সেকেন্ডও না, মুহূর্তে জিবরাইল হাজির। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আসিয়া বলেন, এ মুসা কালিমুল্লাহ, মন খারাপ কইরেন না। আপনি যদি কারণের ব্যাপারে বদদুয়া দেন, ওই বদদুয়ার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ কর না? ও মা, এইদিকে কারণ আইছে, বেটাগিরি কইরা কারণ আইছে, কারণ আয়া কয়, হে মুসা খেলা হবে, কাদের কাকুর মতো আর কি, খেলা হবে। আছে না নাই? আছে না নাই? মুসলমান ইমানদাররা, খেলা কি হইব আল্লাহ তো দেখায়া দিল। এত খেলা খেলা কইরো না। আলেমদের বিরুদ্ধে গিয়া, ইসলামের বিরুদ্ধে গিয়া, কোরআনের বিরুদ্ধে গিয়া এত খেলা খেলল না, আল্লাহ ফেরাউনের মতন ডাবায়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এবার কারণ আয়া কি কই জানেননি? কারণ আয়া কয়, মুসা রে খেলা হবে। কয় কি খেলা? কয় তুমিও দোয়া করবা, আমিও দোয়া করাম, দেহি কাটটা কবুল হয়। বেটাগিরি। সম্পদের পাওয়ার আছে তো, বুঝেন নাই কথাটা? সম্পদের পাওয়ার। মুসা কালিমুল্লাহ কয়, আমি আগে দোয়া করবো নাকি কারণ? কারণ রে তুমি আগে দোয়া করবা। কারণ কয় না মুসা তুমি দোয়া করো। মুসা কয় না তুমি আগে দোয়া করো। এবার কারণ দোয়া করে, দোয়া কবুল হয় নাই। এইবার মুসা কালিমুল্লাহর পালা। এরে মুসা তুমি এবার দোয়া করো। মুসা কালিমুল্লাহ এবার দোয়া করলেন, আল্লাহ গো আমি খামাখা নির্দোষ, আমার উপরে নারী কেলেঙ্কারি মামলা অপবাদ দিয়ে দিল। এ মালিক আমি দোয়া করি, এ জমিন আল্লাহর হুকুমে কারণ রে ধর। সুবহানাল্লাহ। এই জমিন কারণ রে ধরে লাইছে। ওমা কারণ জোরাজুরি করে খামায় না। এইবার আল্লাহ তাআলার কাছে মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি, এ জমিন আল্লাহর হুকুম রে কারণ রে একবারে ধইরালা, গ্রাস করে ফেলো, গ্রাস করে ফেললো। মুসা কয়, এ মাটি, এ জমিন কারণ রে এবার নিচের দিকে ডাবাইলা। নিচের দিকে ডাবাইলাইছে। ডাবাইতে ডাবাইতে এমন ডাবান ডাবাইছে, কারণ এখনো ডাবদাসে নিচের দিকে। দৈনিক একটা পুরুষ যত লম্বা, তত লম্বা অনুযায়ী জমিনের দিকে ডেবে যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তবকার জমিনের নিচ থেকে জাহান্নামের শিকল লাগায়া ওই কারুন্নারে হাসরের ময়দানে তুলবেন কে? সম্পদের অহংকারী করছিলা, টাকার অহংকারী করছিলা না? কারণের ধন সম্পদ গুলাকে আল্লাহ তাআলা পাথর বানায়া দিলেন। কি বানাইছে? পাথর আল্লাহ তাআলা বানায়া দিলেন। কারণ ধ্বংস হয়ে গেল। ক্ষমতার দাপট চিরদিন থাকে না, ফেরাউন টিকতে পারে নাই। ধন সম্পদের দাপট চিরদিন থাকে না, অবৈধ সম্পদের পাহাড় চিরদিন থাকে না। আল্লাহ চাইলে বিজ্ঞান চালা দিয়া রাস্তার মধ্যে নামাজ দিতে পারে। এই জন্য মুসলমান যারা হালাল ভাবে সম্পদশালী হয়, এদেরকে দান করতে বলছেন কে?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والله يحب المحسنين আমার আল্লাহ বলেন যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও যারা দান করে, রাগকে কন্ট্রোল করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, এইরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন কে? আল্লাহ যাদেরকে ভালোবাসে জান্নাত দিবেন কে? সুবহানাল্লাহ কয় না? ধনী হওয়ার পরও দান করবেন, গরিব হইলেও দান করবেন, অভাবে থাকলেও দান করবেন। বলা যায় না দানের বদলতে আল্লাহ পাক গরিবী হালত দূর করে দিবে, অভাব দূর করে দিবে, ঋণ থেকে মুক্তি দিবে। আল্লাহ পাকের ঋণ দেওয়ার ক্ষমতা, ঋণ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবী বললেন বেলাল দান করো। বেলাল কই নবী আপনার ঘরে রান্না হইলে আমি খাই, আমি আপনার বাড়িতে থাকি। নবী গো আমার তো কোনো টাকা পয়সা নাই। নবী কই বেলাল এরপরও দান করো। সুবহানাল্লাহ কয় না? এরপরও কি করো? এরপরও দান করো রে বেলাল। তবুকের যুদ্ধের দাম আমার বেঁচে গেল। নবী আমার ডেকে বলেন কারা আসরে দান করবা, জান মালের বিনিময়ে জান্নাত কিনবা। সবাই দান করলো। নবী আমার মায়ের নজর দিয়ে ডাক দেয়, আজকে সবারে দেখতেছি দান করতেছ, আমার আবু বকরকে দেখি না কেন? এমনি একটা পিলারের আড়াল থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসলে, হাতের মধ্যে একটা পুটুলি নিয়ে, নবী গো নবী এই তো আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রহমতের নবীর সামনে পুটুলিটা রাখলেন, পুটুলিটা এইভাবে কাজ করলেন, সুই সুতা ঘাম এইগুলি পড়লো। দিনে নবী কি বলে আজকে তোমরা কারা কারা কি কি দান করেছো বলো? আমার কয় আমি এতটুক দিছি, এতটুক আনছি। ওসমান তুমি কতটুক দিলা? আবু তালহা তুমি কতটুক দিলা? বেলাল তুমি কতটুক দিলা? এক একজন সাহাবী এক একজন কথা বলে। দিনে নবী কি বলে আজকে তোমরা যারা যারা যা কিছু দান করেছো, আমার আবু বকর দানটা আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কারো মনে যেন কোনো প্রশ্ন না থাকে। দিনে নবী কি বললেন মন খারাপ করো না, তোমরা এক একজন এতটুকু দিলে এতটুকু রাখলা, কেউ কিন্তু একবারে সব দিয়া দেয় নাই। দিনে নবী কি বলে আবু বকর তুমি কি দিলা, ঘরের মধ্যে কি রেখে আসলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, নবী গো আমার ঘরে যা ছিল জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব আপনার সামনে হাজির করে দিলাম। আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কোনো জিনিসই বাকি নাই। সুবহানাল্লাহ বলেন। যারা দান সদকা করে তাদের গুনাহ মাফ করে দেয় কে? যারা দান সদকা করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ামতের অধিকারী বানায় দিবেন কে? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দয়া সেরা জান্নাত। আমি তো জানি না
আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন সেরা জান্নাত এলাকাবাসীকে দান করে দেয়। জোরে করে আমিন। আর জোরে কয় না আমিন। মুসলমান ইমানদাররা গো, যারা দান করে তাদের মর্যাদা বাড়া দেন কে? তাদের গুনাহ মাফ করে দেন কে? জান্নাতের মধ্যে বাড়ি বানায়া দেন কে? নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। মাদ্রাসার মধ্যে ইবাদত করা হয়, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, মাদ্রাসার মধ্যে হাদিসের দর্স দেওয়া হয়। এই নবীর ঘরে মাদ্রাসা। মাজারে টাকা দিতে বলে নাই, মাজার নির্মাণ করতে বলে নাই। নবী বলেছেন মসজিদ বানাও, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, যেইগুলা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা ভাইয়ারা, আসেননি কোন ভাই, হুজুর গো এই মাদ্রাসার কাজ চলতেছে, হুজুর কবরস্থানের কাজ চলতেছে, হুজুর গো আমি 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব, 50,000 টাকা দিব। আসেননি কোন ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। হাফেজ মাহাদি হাসানের বড় বোন মাশাআল্লাহ সাইয়্যিদাতুন নিসা নগদ দিয়ে দিল 5,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহকে বলার মঞ্জুর করে নাও। দাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও, মনের আশা পূরণ করে দাও। হাফেজ মাহাদি হাসানের নানিও, নানি দেখছেন নি নানি কারে কয়? হাফেজ মাহাদি হাসানের নানি নগদ দিল 500 টাকা। আল্লাহ কাবুলার মঞ্জুর করে নাও। দাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছা। আসনের কোনো ভাই মার নামে বাবার নামে দান করবা, কোনদিন এই দান বিফলে যাবে না। মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, নানা নানি কবরে দিয়ে যাও রে। আব্দুল কাইয়ুম মিয়াজি তোমাদেরকে বলতেছে, আব্দুল কাইয়ুম মিয়াজি তোমার মতন তোমার মা গর্বে তুমি হয়েছো, আমিও তো আমার মার ঘরে জন্ম হয়েছি। আমি মুসাফির। নবী কয় মুসাফির দোয়া কবুল হয়, দোয়ার দ্বারা ভাগ্য বদলাই যায়, দোয়ার দ্বারা জমিনে ফসল হয়, দোয়ার দ্বারা হায়াতে বরকত হয়, দোয়ার দ্বারা খবরে আযাব মাফ হয়, দোয়ার দ্বারা আল্লাহ ভাগ্য খুলে যায়। সুবহানাল্লাহ কইতেন না? মাশাআল্লাহ লিস্টি একটা ধরাই দিছে 1 বস্তা। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইলে কি গুনাহ হয়? নবী কয়